25শে জুলাই পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের আলমগঞ্জের বর্ধমানেশ্বর শিব মন্দির এলাকার বাসিন্দা সুনীল মাহালি বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে সাংবাদিকদের দ্বারস্থ হন। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেছে। নিখোঁজ 50 বছরের সুনীল মাহালির 3 কন্যা ও 1 পুত্র। যদিও কন্যাদের বিবাহ হয়ে গেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘর থেকে সেটা বলতে পারছি না কোথায় গিয়েছে। হ্যাঁ, আমরা তো শ্বশুর বাড়ি থাকি, আমরা তো বাপের বাড়িতে থাকি না, সেই জন্য। হ্যাঁ, আমি বড়। কোথায় গেছে সেটাই আর বলতে পারছি না। সব জায়গায় খুঁজেছে কিন্তু পাইনি। বর্ধমানেই আছে কিন্তু কোথায় আশেপাশে আছে সেটা বলতে পারছি না। কোথায় গেছে সেটাই আমি বলতে পারছি না। চা খেতে গিয়েছে বিমলদার চা দোকানে, সেই থেকে আর পাওয়া যাচ্ছে না। আমরা তো জানি না, আমরা তো কাজে গিয়েছিলাম, যে কাজ থেকে এসে যে শুনছি নাকি বাবা নাই, তো সেই থেকে খোঁজ খবর করে তারপরের দিন গেলাম থানাতে, মিসিং ডায়েরি করলাম একটা। এখন তো থানা থেকে তো কোনো সন্ধান পাইনি, সেই জন্য আমরা একটু খোঁজাখুঁজি করেছি। ওই 25 তারিখ থেকে, মানে কালো ছিটের প্যান্ট পরেছিল, একটা ব্লু কালার গেঞ্জি পরেছিল, আর একটা সবুজ সাথী সাইকেল নিয়ে বেরিয়েছে। হ্যাঁ, লেডিস সাইকেল। না, মানে একটু ভুলে যায় আর কি, আর আদেশ কিছু নাই। বাড়িতে আমি আছে, আমার বউ আছে, আমার মা আছে, বাবা আছে। হ্যাঁ, ওই পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। নদিয়ার শান্তিপুর ব্লকের অন্তর্গত ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েতের অন্তর্গত রাজ্য সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানগুলি উচ্ছেদ প্রসঙ্গে কিছুদিন আগেই ব্যবসায়ীদের কাছে করজোড়ে অনুরোধ করেছিলেন শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ। তারপরে আজ সাংবাদিক বৈঠকের মাধ্যমে বিডিওর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তী। তিনি জানান, শান্তিপুরের বিডিও কোনো রকম আলোচনা পঞ্চায়েতের সঙ্গে না করেই নিজের ক্ষমতার অপব্যবহার করে হকার উচ্ছেদ নিয়ে তৎপর হয়েছেন। তিনি এক প্রকার শাসক দলের হয়েই কাজ করেছেন। এই এলাকায় একাধিক মানুষের রুজি রুটি এই দোকানগুলি চালিয়ে, সেগুলি উচ্ছেদ করে যে পুনর্বাসন দেওয়ার কথা বলা হয়েছে সেটিও একটি সরকারি জায়গায়। পরবর্তীতে বিডিও বদল হলে তাদের কি হবে? যতক্ষণ না পর্যন্ত এই মানুষদের সরকারি দলিল দিয়ে পুনর্বাসন না দেয়া হয় ততক্ষণ তারা এই উচ্ছেদ মানবে না। ফুলিয়াতে হকার উচ্ছেদ সংক্রান্ত বিষয়ে মাননীয় বিডিও শান্তিপুর তিনি কিছু উদ্যোগ নিয়েছেন। তার কাছে আমাদের কিছু প্রস্তাব এবং কিছু দাবি আমাদের রয়েছে। 1 নম্বর হচ্ছে, ফুলিয়াতে যে হকাররা তারা পিডব্লিউডি বা অন্যান্য সরকারি জমিতে দীর্ঘদিন ধরে ব্যবসা করছে, তাদের উচ্ছেদ করা যাবে না। আমরা পুনর্বাসন চাই এবং সেই পুনর্বাসন করতে হবে সহমতের ভিত্তিতে। মানে ধরুন, ব্যবসায়িক এলাকা বাজার থেকে তাদের তুলে নিয়ে গিয়ে কোনো জঙ্গলে দিয়ে দেওয়া হলো, সেই পুনর্বাসন হতে পারে না। তাদের পুনর্বাসন অন্তত বাজার এলাকায় করতে হবে। 2 হচ্ছে, মাননীয় বিডিও সাহেব আমাকে বলেছিলেন যে কিছু চালা যেগুলো রাস্তার ধারে চলে আসছে সেগুলো সরানো হবে। চালাগুলো সরিয়ে দিলে মানুষের যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে। আমরা সেগুলোর ক্ষেত্রে একমত হয়েছিলাম এবং আমাদেরকে সঙ্গে নিয়ে সেটা করেছিলেন। পরবর্তীতে তিনি উচ্ছেদের দিকে গেলেন, যেটা আমাদের সাথে আলোচনা না করেই করছেন। পুনর্বাসনের ক্ষেত্রে কোনো নির্বাচিত জনপ্রতিনিধিকে সামনে রাখা যাবে না এবং এই নির্বাচিত জনপ্রতিনিধিরা বিভিন্ন অসৎ কার্যের সঙ্গে যুক্ত হয়ে যাবে। কোনো নেতা, কোনো প্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি রাখা যাবে না। আপনি অফিসারদের দিয়ে করুন। আমাদের বক্তব্য, একটা সরকারি জমি থেকে আরেকটা সরকারি জমিতে উনি উচ্ছেদ করছে, একটা সরকারি জমি থেকে উচ্ছেদ করছে, আরেকটা সরকারি জমিতে বসিয়ে দিচ্ছেন। তাহলে আরেকজন বিডিও আসবেন, সেই আরেকটা সরকারি জমি থেকে তুলে আরেক জায়গায় নেবেন, তাহলে ভবিষ্যৎ কি? আমাদের বক্তব্য, পুনর্বাসন দিলে সেই পুনর্বাসনের কাগজ, দলিল এবং সত্য সমস্তটাই দিতে হবে, যে সমস্ত ব্যবসাদারদের পুনর্বাসন দেওয়া হবে। এই বিষয়ে বিডিও জানান, সরকারের নির্দেশে কাজ হচ্ছে, এখানে শাসক দলের কোনো বিষয় নয়।
যারা বেআইনিভাবে দোকান করেছেন তাদের পুনর্বাসন দেওয়া সম্ভব নয়। তারা কিভাবে ব্যবসা করবেন তারা জানেন। যারা সরকারিভাবে পুনর্বাসন পাবেন তারা পোর্টালে নাম লিখিয়ে সরকারি নিয়মেই পুনর্বাসন পাবেন। সরকারি জায়গা বা রাস্তা মানুষের অসুবিধা করেই কিছু মানুষ ব্যবসা করতে করতে সেখানে পাকা ঘর করে ফেলেছে। কিছুদিন আগে আমাদের প্রশাসনের নির্দেশ হয়েছে রাস্তা খালি করে দিতে হবে, ফুটপাত সেটা হকার হোক দোকান হোক তাদেরকে উচ্ছেদ করে সাধারণ মানুষের যাতায়াতযোগ্য করতে হবে। সেই কাজটাই শুরু করেছিলাম। সে কাজটা করবার জন্যে আমার ব্লক অফিস থেকে রেলগেট এবং রেলগেটের ওপাশ মূলত এইটা সবচেয়ে বড় রাস্তা। ব্লক অফিসের ডান দিকে যে দোকানগুলো আছে এগুলো পঞ্চায়েত সমিতির ভাড়া দেওয়া দোকান। দোকানের সামনে ওরা একটা করে চালা বানিয়েছে, সেটাকে ভাঙবার জন্য অনুরোধ করে এসেছে। মূলত সেদিন ওইটার জন্যই গেছিলাম। আমার সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি, সহকারী সভাপতি এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সদস্য। যেহেতু ওরা পঞ্চায়েত সমিতি ভাড়াটে দোকানদার, ওদেরকে অনুরোধ করে এসেছি যে শুধু যেটুকু দোকান ভাড়া নিয়ে তারা ব্যবসা করার জন্য ভাড়া দেয় সেইটুকু দোকান ঘরেই তারা ব্যবসা করবে, তার সামনে চালাটা তারা ভেঙে নেবে। তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের সাই দিয়েছেন এবং ভাঙতে শুরু করেছেন। এর উল্টো দিকে যেটা আছে তারা প্রায় রাস্তার জায়গা দখল করে পাকা ঘর করেছে। এটা প্রশাসনিক নিয়ম মতো এটা উচ্ছেদই হবে। এবার ওনাদের রুজির দায় আছে, মানবিকতার ব্যাপারও আছে। এখান থেকে দোকান ভেঙে গেলে কোথায় বস্তা নিয়ে বিক্রি করবে সেটা তাদের ব্যাপার। যেটা বললেন এক্ষুনি পুনর্বাসন বা এর করবার মধ্যে দ্বিতীয় যেটা বললেন কর্মতীর্থ আমাদের একটা আছে, সেটা সেভাবে চালু হয়নি। সেখানে 36 থেকে 38টি স্টল আমি বন্টন করতে পারবো, কিন্তু এক্ষেত্রে এই 38 জন নিয়ম মেনে সরকারি পোর্টালে দরখাস্ত করবে, যত কিছু শর্ত আছে সেই শর্ত মেনে এটা পেতে সময় লাগবে। সেই সময় যাই লাগুক আর কি, একটা সরকারি প্রসিডিউর যা পুনর্বাসনের ব্যবস্থা হবে যখন যেমন হবে তখন তেমন হবে। সরকারি জায়গা থেকে উচ্ছেদ করলে পরে না পুনর্বাসন দেওয়ার কোনো বিধান কিন্তু সরকারি আইনে নেই। একমাত্র অভিযোগ শাসক দলের হয়ে কাজ করছে না। শাসক দলের হয়েই নয়, আমার এখানে সরকারি নিয়ম বিধি যা আছে তা মেনে চলি। এখানে কোনো দল বলে কিছু নেই। দল প্রশাসন কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল চালায়, কিন্তু আমার কাছে প্রশাসনের নিয়মটাই সর্বোচ্চ হচ্ছে। পঞ্চায়েত সমিতির সহসভাপতি জানিয়েছেন ফুলিয়াতে একটা কর্মতীর্থ আছে, সেদিকে পুনর্বাসন না দিয়ে বিডিও অন্য জায়গায় পুনর্বাসন দিচ্ছেন। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। প্রাকৃতিক দুর্যোগ হোক বা অন্য কোনো কারণবশত বৈদ্যুতিক তার থেকে ঘটছে একের পর এক দুর্ঘটনা। মানুষ অসাবধানতাবশত তার শিকার হচ্ছে। এবার তারই জনসচেতনতা প্রচারের মধ্যে দিয়ে এক বিশেষ বার্তা তুলে দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন বিভাগ তথা নদিয়ার ফুলিয়ার সিসিসি এর উদ্যোগে। সোমবার ফুলিয়ার জনরঞ্জন কেন্দ্র থেকে এক পদযাত্রার আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণ করে বিদ্যুৎ দপ্তরের একাধিক কর্মী থেকে শুরু করে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সুরক্ষার সচেতন করতে বিভিন্ন ভঙ্গিমা স্বরূপ প্ল্যাকার্ড হাতে নিয়ে এই পদযাত্রা শুরু হয়। বিদ্যুৎ দপ্তরের একাধিক উচ্চপদস্থ আধিকারিক সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে করা হয় এক সচেতনতা বৈঠক, যেখানে এলইডি স্ক্রিনের মধ্যে দিয়ে কিভাবে মানুষ সচেতন থাকবে, বিদ্যুৎ সম্পর্কে কতটা অবগত থাকা দরকার, বৈদ্যুতিক তারে অকারণে হাত দিলে কি হতে পারে তা তুলে ধরা হয় সমস্ত বিষয়। এই প্রসঙ্গে বিদ্যুৎ দপ্তরের এক আধিকারিক জানান, যত দিন যাচ্ছে ততই দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ। বছরে কয়েকশো মানুষের প্রাণহানির মতো ঘটনা ঘটে। মানুষকে আরও সচেতন করতে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন বিভাগের এই উদ্যোগ। সচেতনতামূলক অনুষ্ঠান আজ শুধু শেষ নয়, সারা বছরই বিশেষ সময় অনুযায়ী চলবে। ফুলিয়া কাস্টমার কেয়ার সেন্টার WBSCDCL এর পক্ষ থেকে বিদ্যুৎ ব্যবস্থা নিরাপত্তা সংক্রান্ত জনসচেতনতা প্রসারের জন্য একটা সেফটি র্যালি করলাম। এবার এখানে একটা সেফটি সেমিনার হবে, সেখানে আমাদের পার্শ্ববর্তী স্কুল আছে তার বাচ্চারা এসছে, তাদেরকে আমরা বিদ্যুৎ ব্যবস্থা নিরাপত্তা সংক্রান্ত সমস্ত ভিডিওগ্রাফি দেখাবো, প্লাস হচ্ছে কী কী নিরাপত্তা নিয়ে মানুষের চলা উচিত যাতে কোনো ধরনের দুর্ঘটনা বিদ্যুৎ দুর্ঘটনা মানুষের না হয়, তার প্রচারের জন্য আমরা এই প্রোগ্রামটা করেছি। দেখা গেল এই র্যালিতে কিন্তু কোনো ছাত্রছাত্রী থেকে শুরু করে আপনাদের যারা কর্মী হয়েছে তারাও কিন্তু সেন্টার এলাকায় যত এলাকা আছে বিভিন্ন এলাকা থেকে স্টুডেন্টরা এবং আমাদের কর্মী এবং সাধারণ লোকজন উপস্থিত ছিল, সবারই মাধ্যমে এটা ছড়িয়ে দেওয়ার আমাদের। আমরা দেখেছি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ যখন হয় অনেক সময় তার ছিঁড়ে পড়ে, অনেক ভুলবশত। এটার জন্য আমাদের এই প্রোগ্রাম করা, যে মানুষকে সচেতন করা যে এরকম অবস্থায় কী করা উচিত,
ছিঁড়ে পড়ে থাকা তারে হাত দেবেন না, বিদ্যুতের খুঁটিতে হাত দেবেন না। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ অফিসকে জানান। টোল ফ্রি নাম্বার আমরা প্রচার করছি, এই টোল ফ্রি নাম্বারের মধ্যে আমাদের জানান। আমরা যত দ্রুত সম্ভব পৌঁছে যাব, একটাও যেন প্রাণহানি না হয়, সেটাই আমাদের উদ্দেশ্য। আচ্ছা, ছাত্রছাত্রীরা তো অনেক সময় এই যে সচেতনতামূলক প্রচার বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেখান থেকে কী রকমভাবে অ্যাওয়ারনেস করা হবে? আমাদের বিদ্যুৎ ব্যবস্থায় যে সমস্ত দুর্ঘটনা ঘটে, যে সমস্ত কারণে ঘটে, বিশেষ করে আমাদের বিদ্যুৎ ব্যবস্থার বাইরে যে সমস্ত জনসাধারণ থাকে তাদের যে সমস্ত দুর্ঘটনা ঘটে, সেগুলো কী কী বিষয়ে ঘটে এবং সেখান থেকে কীভাবে আমরা নিরাপদ থাকতে পারি, এই বিষয়ে ছাত্রদেরকে আমাদের জানাবো। আজকে কি শুধুমাত্র ইলেকট্রিক সাপ্লাই এবং ছাত্রছাত্রীদেরকেই ডাকা হয়েছে না আরও আমাদের লোকাল এলাকার পঞ্চায়েত প্রধান, বিডিও, হসপিটাল, এইসব সবাইকে আমরা জানি, জনপ্রতিনিধি। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা। মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ থানার অন্তর্গত শিবপুর এলাকায় গঙ্গার ভাঙন অব্যাহত। সোমবার সকালে গঙ্গার ভাঙনের ফলে 3টি পাকা বাড়ি গঙ্গায় তলিয়ে যায়। প্রতি বছর শামশেরগঞ্জে গঙ্গার গ্রাসে একের পর এক গ্রাম তলিয়ে যাচ্ছে বলে অভিযোগ। ব্যাপক উৎকণ্ঠার মধ্যে রয়েছে শামশেরগঞ্জের শিবপুরের বাসিন্দারা। শিবপুর থানা শামশেরগঞ্জ, প্রতি বছরই এখানে গঙ্গা ভাঙন হয়। প্রতি বছরের মতো এই বছরও হয়েছে। 3টে বাড়ি অলরেডি গঙ্গাতলায় চলে গেছে। ভাবছি, চিন্তায় আছি খুব, কি হবে আমাদের, কি হবে, আমরা কি করব না করবো। ছেলে পিলে সব আছে বাড়িতে, ভাই বোনগুলো সব, মা বাবা আছে। আজকে হয়েছে? হ্যাঁ, আজকেই হয়েছে। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দবার্তা। দু সালের 9ই আগস্ট কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল নদিয়ার বগুলার বাসিন্দা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর। সোমবার তিথিমতে স্বপ্নদীপের বাৎসরিক কাজ সম্পন্ন করবেন তার পরিবার। সেই ঘটনার প্রায় 1 বছর পরও স্বপ্নদীপের মৃত্যুর জন্য দায়ী দোষীদের এখনও সাজা না হওয়া নিয়ে আক্ষেপ করলেন স্বপ্নদীপের মা। প্রসঙ্গত, গত বছর 9ই আগস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় স্বপ্নদীপের। অভিযোগ ওঠে, র্যাগিংয়ের শিকার হয়েছিলেন ওই ছাত্র। এই ঘটনা নিয়ে তখন তোলপাড় হয়েছিল রাজ্য। সেই ঘটনার পর অভিযুক্তরা গ্রেপ্তার হলেও প্রায় 1 বছর কেটে গেলেও এখনও সাজা পাননি তারা। স্বপ্নদীপের মা এবং বাবা আইনের ওপর সম্পূর্ণ আস্থা রেখে দোষীদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করলেন। 1 বছর আগে ঘটনা, আমার ছেলে খুব ভালো পড়াশোনায় ছিল, বললো মা যাদবপুরে যদি চান্স পাই ভর্তি করা হতো। যে হ্যাঁ, যাদবপুর একটা আন্তর্জাতিক, কেউ চান্স পায় না, ছেলে চান্সও পেলো, আমার ছেলে ভর্তিও করালাম। আর ওই র্যাগিং করলো ছেলেটাকে। আমার ছেলে নিষ্পাপ, ফুলের মতন ছেলে, কোনো দোষ নেই, আমি মা হয়ে গ্যারেন্টি ও ছেলে কোনো দোষ করতে পারে না আমার ছেলে। কিন্তু ওই ছেলে দেশের একটা সম্পদ। এত ভালো ছেলে ওরা সহ্য করতে পারেনি, মনে হয় কোনো কিছু ওরা সহ্য করতে পারেনি যে এত ভালো ছেলেকে মেরে ফেলে দিল আমার নিষ্পাপ ছেলেকে। লাস্ট ফিনিশিং ছেলে আমাকে ফোন, অন্য আলিফের ফোনের থেকে ফোন, ছেলের নিজের ফোনও দেয়নি। ওই ফোন থেকে বলছে মা তোমার সাথে অনেক কথা আছে, অনেক কথা আছে, অনেক বাঁচাও, আমাকে বাঁচাও, অনেক অত্যাচার করে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা। ওবিসি সার্টিফিকেট বাতিলের প্রতিবাদে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখা মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলা নিয়ে মালদা কলেজ অডিটোরিয়ামে গণকনভেনশনে দলের পক্ষ থেকে রাজ্য সরকারকে চরম হুঁশিয়ারি দেওয়া হলো। সোমবার দুপুরে ভিড়ে ঠাসা অডিটোরিয়ামে দলের সর্বভারতীয় সভাপতি বলেন, হাইকোর্টের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। এর পাশাপাশি উনি বলেন, রাজ্য সরকার ওবিসি সংরক্ষণ নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা বিধানসভাতে বিল পাশ করিয়ে আনা উচিত ছিল। রাজ্য সরকারের কাছেও আমরা দলের পক্ষ থেকে এই দাবি রাখছি। দলের রাজ্য সম্পাদক বলেন, হাজার হাজার ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে হাইকোর্ট। এটা রাজ্য সরকারের ভুলের জন্য হয়েছে। সুপ্রিম কোর্টে আবেদন করলেও রাজ্য সরকার সেখানেও হারবে। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। আজকে আমরা হল ঘরে সভা করলাম, এরপর রাজ্য জুড়ে রাস্তাতে আন্দোলন করব। দলের সর্বভারতীয় সভাপতি বলেন, বাংলাদেশে চাকরি ক্ষেত্রে সংরক্ষণ বাতিলের দাবিতে যে আন্দোলন হচ্ছে সেটার যুক্তি আছে,
কিন্তু আমরা যে সংরক্ষণ পুনর্বহালের দাবি নিয়ে আন্দোলন করছি সেটার প্রেক্ষিত সম্পূর্ণ আলাদা। মূলত মালদা জেলা এবং নর্থ বেঙ্গলের অ্যাডজাসেন্ট জেলাগুলো এখানে অংশ নিয়েছি। মালদা, মুর্শিদাবাদ, উত্তর মুর্শিদাবাদ, হ্যাঁ। যে উত্তর চব্বিশ পরগনা, হ্যাঁ। কি দাবি আপনাদের একটু জোরে বলুন না আমাদের স্যার। দাবি হচ্ছে যে ক্যালকাটা হাইকোর্ট ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে, ওটাকে আবার ফের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, পুনর্বহাল করতে হবে। কারণ আমাদের দেশ এক বিশাল দেশ, আর এর বৈচিত্র্য, অসংখ্য রকমের বৈচিত্র্যের মধ্যে আমরা বসবাস করি। আমাদের দেশের মানুষদেরকে ভয়ানক প্রতিযোগিতার মধ্য দিয়ে তাদেরকে সামাজিক অর্থনৈতিক বিষয়গুলোর নিজেদের অধিকার অর্জন করতে হয়। সেক্ষেত্রে যে সমস্ত মানুষরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে বা সামাজিকভাবে পিছিয়ে পড়ে তাদেরকে সংবিধান প্রভিশন রেখেছে যে সেখানে তাদেরকে রিজার্ভেশন দিয়ে তাদেরকে মেইন স্ট্রিমে তুলে আনার জন্য। তার জন্য বিভিন্ন রকম সময়ে কনস্টিটিউশনের অধীনে সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য সরকার এবং তারা অনেক সিদ্ধান্তের মাধ্যমে এই সমস্ত ব্যাকওয়ার্ড ক্লাসগুলোকে রিজার্ভ সুপ্রিম কোর্টে যাচ্ছে। এটা আবার একটা ব্যর্থতাকে ডেকে নেওয়ার জন্য, এটা আমরা তারও প্রতিবাদ করছি। ঠিক বলছি, আপনারা আন্দোলনে নামবেন যদি এটা? হ্যাঁ, যদি এটা জনগণের স্বার্থে এটাকে উইথড্র করা না হয় বা এর প্রতিবিধান করা না হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব। থ্যাংক ইউ স্যার। আপনার নামটা? আমার নাম ডক্টর রইসুদ্দিন, হ্যাঁ, ন্যাশনাল প্রেসিডেন্ট, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। থ্যাংক ইউ স্যার। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা। একাধিক অনিয়ম করে হোটেল চালানোর অভিযোগে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করল মালদার ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত নিতাই চৌধুরী ইংরেজবাজারের বালুচরে ও সুশান্ত দাস দক্ষিণ দিনাজপুরের কুশমান্ডির বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, ঝলছলিয়া এলাকায় একটি হোটেলে কিছু গন্ডগোল চলছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে। অভিযোগ, নিরাপত্তার জন্য সিসিটিভির ব্যবস্থা ছিল না, এছাড়াও নিরাপত্তা রক্ষী রাখা হয়নি। হোটেল কর্তৃপক্ষ বৈধ নথিপত্র দেখাতে পারেনি বলে অভিযোগ। ধৃতদের সোমবার মালদা জেলা আদালতে পেশ করা হয়। ধরলো কেন আপনাদেরকে? কোনো পালার বয়স নেই, ধরে এনেছে, এটাই তো বিশাল খারাপ কাজ করছে। তো রেজিস্টার, হ্যাঁ, মালদা থেকে দেবু সিনহার রিপোর্ট, আনন্দ বার্তা।